এসএসসির বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে। তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলগুলো দেখবা আজকে এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। টোটাল 5টা নিয়ম রয়েছে যার মাধ্যমে তুমি তোমার ফলাফল দেখতে পারবা। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনেকেই প্রকাশ হলেও বুঝতে পারে না যে আমার ফলাফল চেঞ্জ হয়েছে কিনা। তারা এই নিয়মের মাধ্যমে নিজের মোবাইল ফোন থেকে ফলাফল দেখতে পারবা। আমি বোর্ডের ওয়েবসাইটও দেখিয়ে দিব যেখান থেকে তোমার মূল ফলাফলটা প্রকাশ করবে। তাই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। ভিডিওটা তুমি তোমার বন্ধুবান্ধব যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, তুমি যদি নাও করে থাকো তাও শেয়ার করে রাখো যাতে করে ওরা বিষয়গুলো জানতে পারে। তাছাড়া তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। বাট যাদের রেজাল্ট চেঞ্জ হবে না, যারা ফেল করা থেকে ফেলে থেকে যাবা, তাদের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ প্যারা খাইও না, লাইফে এরকম দু একটা ধাক্কা লাগে, বাট এটাকে ওভারকাম তোমারই করতে হবে। সামনে 26 প্রিপারেশন হয়, ইনশাল্লাহ ভালো কিছু হবে, দোয়া রইল। চলো এবার কথা বলি কিভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে কমলা লোগো সহ এই অ্যাপসটি ইনস্টল করে নাও। তারপর অ্যাপ ওপেন করে ফল পুনরীক্ষণ অপশনে যে ফল পুনরীক্ষণ ফলাফল অপশনে প্রবেশ করতে হবে। তারপর তোমার নিজের বোর্ডের উপরে চাপ দিলে চেঞ্জ হওয়া রেজাল্ট দেখতে পারবে এবং খুঁজুন বাটনে চাপ দিয়ে নিজের রোল নাম্বার দিয়ে খুঁজতে পারবে। তাহলে এখনই অ্যাপস ইনস্টল না থাকলে ইনস্টল করে নাও। রেজাল্টের যে মূল বিষয়টা সেটা প্রকাশ করবে মূলত এরকম একটা পিডিএফ তালিকার মাধ্যমে, কিন্তু এছাড়া আরও বেশ কয়েকটা উপায়ের মাধ্যমে ফলাফল দেখতে পারবে। আমি পিডিএফটা নিয়ে সবার শেষে কথা বলি। প্রথমত তোমরা রেজাল্ট দেখতে পারবে তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এখানে এসে রেজাল্টটা দেখতে পারবা। বা তোমরা নিজেরা যদি ইবোর্ড এডুকেশন বোর্ড result.gov.bt লিখে গুগলে সার্চ করো নিজের মোবাইল ফোন থেকে, তাহলে এই ওয়েবসাইটে চলে আসবা। এসে তুমি এখানে এসএসসি তুমি তোমার সবগুলো ইনফরমেশন পারফেক্টলি দেওয়ার পরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তুমি সাবমিট করলে তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয় এখানে সেটা শো করবে। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই ওয়েবসাইট সাথে তো তোমরা অনেকে পরিচিত। এখানেও তোমরা সেম একইভাবে তুমি তোমার বোর্ডের নাম সিলেক্ট করো, তুমি তোমার এখানে এক্সাম সিলেক্ট করো, এখানে পরীক্ষার সাল সিলেক্ট করো, দেন তুমি এখানে তোমার ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে এখানে রোল রেজিস্ট্রেশন নম্বর দাও, দিয়ে তুমি এখানে সিকিউরিটি কিটা বসিয়ে এখানে যদি রেজাল্ট সাবমিট করে এখানে যদি রেজাল্ট চেঞ্জ হয় এখানে এটা শো করবে। এরপর যদি বলি এসএমএসের মাধ্যমে তুমি যদি তোমার মোবাইল ফোন থেকে যে এসএসসি ডিএইসে মানে তুমি তোমার এই যে দেখতে পাচ্ছ আমরা কোড লিখে রেখেছি এসএসসি বিআরএ এবং তোমার রোল নাম্বার এবং হচ্ছে 2025 তোমার পরীক্ষা সাল, এটা লিখে তুমি পাঠিয়ে দেবে 163 নাম্বারে। এই নাম্বারে পাঠিয়ে দিয়েও তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে। যদি রেজাল্ট পরিবর্তন হয় এখানেও সেই বিষয়টি দেখাবে তোমাকে। ওকে, এই রোল গেল 3টা নিয়ম। 4 নম্বর যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে নিয়ম, এই যে তালিকাটা, এই তালিকাটা কে প্রকাশ করবে? প্রত্যেকটা শিক্ষা বোর্ড। এখানে আমার কাছে বোর্ডের তালিকাটা যেমন ঢাকা বোর্ড তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করবে। যশোর বোর্ড তাদের এই ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করবে। এই ওয়েবসাইট এই রেজাল্টটা মানে কি আগে তোমাদেরকে সেটা বুঝাই দেয়। এই রেজাল্টটা মানে হচ্ছে তোমার রেজাল্ট যাদের চেঞ্জ হবে তাদের এখানে রোল নাম্বার আসবে, তুমি তোমার রোল নাম্বার দিয়ে সুন্দর করে দেখে নিতে পারবে। আমরা তোমাদেরকে সার্চ করার অপশনটা দিয়ে দিব, দেন এখানে তোমার রেজাল্ট আসবে এবং এখানে আমি বোর্ডগুলো দেখাই দিই। এটা যশোর বোর্ডের ওয়েবসাইট, এখান থেকে দেখতে পাচ্ছি ইউআরএল, এখান থেকে তোমরা যশোর বোর্ডের রেজাল্ট দেখতে পারবা। এটা হচ্ছে বরিশাল বোর্ডের ওয়েবসাইট, এখানে রেজাল্ট প্রকাশ করবে ওই তালিকা। এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট যেখানে তালিকা প্রকাশ করবে। এটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট যেখানে তালিকা প্রকাশ করবে। এটা হচ্ছে রাজশাহী বোর্ডের ওয়েবসাইট যেখানে তালিকা প্রকাশ করবে। এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ডের ওয়েবসাইট যেখানে তালিকা প্রকাশ করবে এবং এইটা হচ্ছে তোমাদের এখানে সিলেট বোর্ডের ওয়েবসাইট যেখানে তালিকা প্রকাশ করবে। এই ওয়েবসাইটগুলো তোমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করবা, যেমন যশোর শিক্ষা বোর্ড দেখবা যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট চলে আসে। এই দেখতে পাচ্ছ বরিশাল শিক্ষা বোর্ড চলে আসবে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি অ্যাডমিশন এডুকেশন বরিশাল, এই যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড বরিশাল দিনাজপুর, এরকমভাবে নাম চলে আসবে। সো তোমরা সেখানে গিয়ে এই নোটিস কর্নার, এই যে নোটিস দেখতে পাচ্ছ নোটিস বোর্ড, এই নোটিস বোর্ডের লক্ষ্য করলে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। এই যে দেখতে পাচ্ছ নোটিস বোর্ডে তুমি তোমার ফলাফল দেখতে পারবা এই তালিকাটা। এবং এই তালিকাটা তোমরা কীভাবে নিজের নাম খুঁজে পাবা? তোমরা যদি কম্পিউটার থেকে দেখো তাহলে তুমি কন্ট্রোল জি দিবা, কন্ট্রোল জি দিলে দেখতে পাচ্ছ এটা সার্চ আইকন অন হয়েছে। এইখানে গিয়ে তুমি তোমার রোল নাম্বারটা লিখবে, যেমন আমি এখানে লিখতেছি 1002, আমি এখানে পুরো রিমুভ করে দিলাম, এখন কিন্তু কোনো জায়গায় কোনো কিছু নেই। আমি যদি এটা দেই সাথে দেখবো কি আমাকে এখানে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ আমার অটোমেটিক্যালি এখানে নিয়ে আসছে। আমি যদি এখন এটা কেটে দিয়ে দেখবা যে এখানে কিন্তু এই যে চলে আসছে আমার একটা এভাবে দেখাবে এখান থেকে। ক্লিয়ার? তো এভাবে তোমরা এখান থেকে রেজাল্টটা সার্চ করে রেজাল্ট দেখতে পারো। অথবা এরপর আমি সেই 5 নম্বর রুলসটা নিয়ে, সেটা হচ্ছে অ্যাপস। একটু আগে তোমরা আমরা একটা অ্যাপস দেখাইছি, ওই অ্যাপসের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবা। তবে এখানে যতগুলো নিয়ম বললাম সবগুলো অ্যাপসে ইনক্লুডেড করা আছে এবং তোমরা এই যে সার্চ অপশনটা অ্যাপসে পেয়ে যাবে, সেখান থেকে রেজাল্টটা দেখে নিতে পারবা। কেমন এভাবে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবা। আশা করি তোমরা খুব সহজে তোমাদের রেজাল্টগুলো খুঁজে পাবা। আর প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট যখনই প্রকাশ করবে তালিকা, তখনই তোমাদেরকে আমরা ভিডিও করে জানিয়ে দিব তোমাদের তালিকা প্রকাশিত হয়েছে। সো তোমরা নির্দ্বিধায় তখন রেজাল্টটা দেখে নিও। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।